তাহলে এক নম্বর হলো নামাজ পড়ার মাধ্যমে দোয়া, দ্বিতীয় নাম্বার দোয়ার আগে দুরূদ শরীফ পড়ে নেওয়া দোয়া, তারপরে তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, এই নিয়তে দোয়া করা। আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তুমি মহান আর আমি গুনাহগার, নিজেকে একেবারে ছোট মনে করা, আমার অস্তিত্ব একেবারেই কিচ্ছু না, আল্লাহ তুমি অবশ্যই দোয়াটা কবুল করবা, এই আশা আর ভরসা বিশ্বাস রাখতে হবে, অনুতপ্ত হতে হবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইতিহাস, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বৃষ্টি হয় না, কি হয় না? বৃষ্টি না হলে মুসলমানরা মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, পয়গম্বর দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, নীলনদ শুকিয়ে গিয়েছে, মিশরের পানিগুলো শুকিয়ে গিয়েছে, গাছপালা তরুলরা সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পশু পঙ্খী মরে যাচ্ছে। ওগো পয়গম্বর, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন। আল্লাহ পাকের পয়গম্বর মূসা বলে দিলেন, অমুক দিন সকল মুসলমানদেরকে বলবা অমুক মাঠের মধ্যে অমুক বন্দের মধ্যে একত্রিত হইতে। সবাই যখন একত্রিত হয়ে গেল, তখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছিলেন আর সকলেরকে নিয়ে হাত উঠাইতেছিলেন। এমনিতেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও মূসা পয়গম্বর, যতই দোয়া করো না কেন দোয়া কবুল হবে না, কেননা এই জায়গায় একটা পাপিষ্ঠ বান্দা আছে, যে বান্দাটা 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, 40 বছর পর্যন্ত কোনোদিন আমার ইবাদত করে নাই, আমার হুকুম আহকাম মানে নাই, এইরকম একটা বান্দা এই জায়গায় বসা, এই বান্দা যদি এই মজলিসের মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। মূসা তুমি এলান করে দাও, ঘোষণা করো, এই 40 বছর পর্যন্ত কে আছো গো, যে নাকি এই জায়গায় কোনোদিন আল্লাহর ইবাদত করো নাই, এরকম পাপিষ্ঠ বান্দা এখানে উপস্থিত আছো, তুমি যদি থাকো তাহলে মহান আল্লাহ আর বৃষ্টি দিবেন না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিবেন। এই পাপিষ্ঠ বান্দা, চোর তো মনে মনেই জানা, ঠিক কিনা? পাপিষ্ঠ বান্দা বুঝে ফেলছে, হাই রে, জন্মের পর থেকে আজকে 40-50 বছর হয়ে যায়, কোনোদিন তো আমি আল্লাহর ইবাদত করি নাই, কোনোদিন নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম মানি নাই, হয়তোবা আমার কারণে আজকে বৃষ্টি বন্ধ। এই 70,000 মানুষ উপস্থিত ছিল, ওই পাপিষ্ঠ বান্দা 70,000 মানুষের সামনে যদি দাঁড়ায়, তারপরে সকল মানুষ চিহ্নিত করে ফেলবে এই লোকটা পাপিষ্ঠ। এর কারণে আমরা সবাই কষ্ট পেয়েছি। বৃষ্টি বন্ধ, বান্দা চৌকের পানি ফেলতে পারে না, যদি কান্দে তাহলে তো মনে করবে, হাইরে এই লোকটা কান্দতেছে, এই অপরাধী। সে এখানে বৈশা চৌকের পানি ফেলাই না ঠিক, কিন্তু মন থেকে এমন অনুতপ্ত হলো, তওবা করলো, আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, 40-50 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ প্রকাশ করো নাই, কোনোদিন আমাকে রিজিক বন্ধ করো নাই, আল্লাহ এখন 70,000 মানুষের মজমার সামনে আমাকে বেইজ্জতি করিও না, ওগো মালিক দয়া করে তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করো, মজলিসের পর থেকে জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তোমার কাছে আমি এটা চাই। কিছুক্ষণের মধ্যে আসমানটা কালো হয়ে গেল, মেঘে কালো হয়ে গেল, টপটপায়া বৃষ্টি পড়া শুরু হলো। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ কিছুক্ষণ আগে ওহির মাধ্যমে জানায়া দিসলা, আল্লাহ বৃষ্টি তুমি দিবা না, পাপিষ্ঠ বান্দা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হবে কাউকে উঠতে দেখি নাই, আল্লাহ গো তুমি কেন বৃষ্টি দিলা? সাথে সাথে ওহি আসলো, ওয়াহিয়ে আমত সোয়ে মূসা আজ খুদা, ওহিয়ে আমদ সোয়ে মূসা আজ খুদা। আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো, ও মূসা
যে বান্দার কারণে আমি ওহি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই বান্দার কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। কারণ কি, বান্দাটা এখানে আছে, এই বান্দা এমনভাবে নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়েছে, এমন তওবা করেছে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করাইছি তো করাইছি, তার উসিলায় আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। মুসা বলেন, আল্লাহ এই বান্দাটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, অসম্ভব। 40টা বৎসর 50 বৎসর পর্যন্ত তার গুনাহগুলো আমি ঢেকে রেখেছি, এখন তো তার গুনাহ নাই, সে নিষ্পাপ, তাকে আমি এখন প্রকাশ করব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনুতপ্ত হতে হবে। দোয়া কবুলের জন্য নিজের অতীতের গুনাহগুলোর প্রতি অনুতপ্ত হয়ে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ দোয়া কবুল করবেন। ও মুসলমান, এই দোয়া কবুলের জন্য ওই যে ফেরাউন যে নাকি খোদা দাবি করেছিল, সেও এইভাবে নিয়ম মেনে মেনে দোয়া করত, তার দোয়াগুলো আল্লাহ কবুল করত। সে প্রতিদিন শেষ রাত্রে উঠে ওই পাহাড়ের মধ্যে চলে যেত, আল্লাহর দরবারের মধ্যে বলতো, আল্লাহ আমি যে নিজেকে খোদা দাবি করেছি, আমি তো বাস্তব একজন মানুষ, আমি খোদা কিভাবে হই? কিন্তু মানুষ তো আমাকে খোদা মেনে নিয়েছে। আল্লাহ দয়া করে তুমি আজকে বৃষ্টি দিও, গতকাল করা আসছে, আমি বলছি আগামীকালকে বৃষ্টি হবে, আল্লাহ আগামীকালকে চলে আসছে, তুমি বৃষ্টি দিও। ফেরাউন যেভাবে আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ তার সেই দোয়াগুলোই কবুল করতেন। কেননা সে অনুতপ্ত হতো, ছোট মনে করতো নিজেকে আল্লাহর দরবারে, যদিও বা মানুষের সামনে সে বড় মনে করতো, কিন্তু নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ দোয়া কবুল করতেন। ও ইমানদার মুমিন মুসলমান, তাহলে দোয়ার জন্য 1 নাম্বার নামাজ পড়ব, দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করব, দোয়ার আগে আমরা নিজেরা তওবা করব। তওবা যত বেশি করবা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যাইবা। বেশি থেকে বেশি তওবা করা চাই, পারবো তো ইনশাল্লাহ। দেখেন আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সকল বনি আদম সবাই গুনাহগার, গুনাহ করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু শ্রেষ্ঠ সেই যে গুনাহ করার পর তওবা করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করার পর যদি তওবা করে ফেলে, সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ভাই দোয়া করা চাই, দোয়া করব, দিল মন খুলে আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে দোয়া করব। আজকে আমাদের দুঃখ দুর্দশা বেশি, কারণ হলো আমরা আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছি। ও ইমানদার মুমিন মুসলমান, দৈনিক আমরা কয় মিনিট আল্লাহ পাকের কাছে দোয়া করি বলেন তো? কে আছেন যে প্রতিদিন 10টা মিনিট আমি দোয়ার জন্য নির্ধারণ করে রেখেছি? এরকম কেউ আছেন? কেউ নাই মনে হয়। কিছু বান্দারা তারা আছে, কিন্তু অধিকাংশ মানুষই এরকম দোয়া করে না। প্রতিদিন আপনার দৈনিক 10 মিনিট 20 মিনিট এরকম একটা নির্ধারণ সময় নির্ধারণ করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন। যত বড় পাপিষ্ঠ হন না কেন, আল্লাহ আপনাকে নৈরাশ করবে। হযরতে ওমর এই ঘটনাটা বলার পরেই দোয়া করে ফেলবে ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন মানুষ ছিলেন। ওমর রাসূলের দরবারে গেলেন, খুব বেশি কাঁদতেছিলেন, কান্নাকাটি করতে করতে রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। রাসূল বলেন, ওমর রে, এত বেশি কান্নাকাটি করতে আর কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে এত বেশি কান্না কেন করছো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দরজার মধ্যে একজন যুবক খুব বেশি কান্নাকাটি করছে, তার কান্না দেখে আমার কান্নাটা আর ফেরায় রাখতে পারি নাই, অটোমেটিক কান্না চলে আসতেছি। আল্লাহর রাসূল বলেন, যুবকটাকে ডাকো। যুবককে ডাকা হলো। ও যুবক, কান্নাকাটি কেন করছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিরাট বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, কি গুনাহ করেছো বলো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, বলা যাবে না।
অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন তোমার গুনাহ বড় নাকি আসমান বড়? যুবক বলে আমার গুনাহ আসমানের চেয়েও বড়। আল্লাহর রাসূল বলেন তোমার গুনাহ বড় নাকি জমিন বড়? যুবক বলে আমার জমিনের চেয়েও আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন 7 আসমানের চেয়েও তোমার গুনাহ বড় না তোমার গুনাহ ছোট? ওই যুবক বলে 7 আসমানের চেয়েও আমার গুনাহ আরো বেশি বড়। তখন রাসূল বলেন তোমার গুনাহ বড় নাকি আল্লাহর দয়াটা বড়? যুবক বলে আল্লাহর দয়া বড়। তখন রাসূল বলেন তাহলে বড় দয়াময় আল্লাহ তোমার বড় গুনাহটা মাফ করে দিবেন। তুমি আমার কাছে বলো, আমার কাছে বলো, আমার কাছে বলো কি গুনাহ করেছো। ও ইমানদার মুমিন মুসলমান, সবাই একটু আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। হাত উঠান, আল্লাহু আকবার। হয় না আরো জোরে? এমন জোরে আওয়াজ দেন আল্লাহর ফেরেশতারা যেন হইচই করা শুরু করে দেয়। আল্লাহ বলবে আমার বান্দাগুলো আল্লাহ আল্লাহ বলে চিল্লাই কেন? তখন যেন ফেরেশতা বলে আপনাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন উচ্চ আওয়াজে। ঘুম গেছে নি? হ্যাঁ ও ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক, রাসূল বলেন যুবক রে এত বেশি কান্নাকাটি কেন করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় গুনাহ করে ফেলেছি, এই গুনাহের কারণে গুনাহের ভয়ে আমি কান্নাকাটি করতেছি। রাসূল বলেন বলো বড় আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। ইমানদার মুমিন মুসলমান, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি কাফন চোর ছিলাম, কিশোর, কাফন চুরি করতাম, আমার অন্য কোনো কাজ ছিল না, আমার কাজ হলো কাফন চুরি করা। আমার কাছে খবর গেল মদিনার মধ্যে একটা কবর আছে, মদিনার কবর, ওই জায়গায় একটা যুবতী রূপসী সুন্দরী মেয়ে কবর, গত দিন কবরটা দেওয়া হয়েছে। আমি গভীর রজনীতে দুনিয়ার সকল মানুষগুলো ঘুমন্ত অবস্থায় ছিল, আমি ওই কবর খনন করলাম, কাফনটা চুরি করে নিয়ে যাইব। দেখে যে মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী মেয়ে যেটা ছিল ওই মেয়েটা কবরের মধ্যে আছে, ওই মেয়েটা ইন্তিকাল করেছে। ও মুসলমান, যুবক রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ওই মেয়েটার শরীর থেকে কাপড়টা খুললাম, খোলার পরে দেখলাম মেয়ের শরীরে কিচ্ছু হয় নাই, বোঝা যাচ্ছে মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসতেছে। আমি কাপড়ের কাপড়টা নিয়ে কিছু দূর চলে গেলাম, শয়তান আমার উপর আক্রমণ করলো, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিল, এ যুবক মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েটা এখানে শুয়ে আছে, এই সুবর্ণ সুযোগ তুই হাত চারা করিস না, যা কবরে যা, যা তার সাথে জেনা কর। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন, জেনা করো, এই সুযোগ আর পাইবে না। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে যখন এই ধারণা আসলো আমি আবার ফিরে আসলাম, কবরের মধ্যে নামলাম, এই যুবতী মেয়েটার সাথে, মৃত মেয়েটার সাথে আমি জেনা করলাম, দীর্ঘক্ষণ পর্যন্ত জেনা করলাম। তারপর যখন কবর থেকে উঠে উপরে উঠলাম, চলে আসতেছিলাম, হঠাৎ করে দেখলাম যুবতী মেয়েটা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পর মেয়েটা আমাকে লক্ষ্য করে বলছে, হে যুবক আমি একজন ইমানওয়ালা আমলওয়ালা আখলাকওয়ালা মেয়ে ছিলাম, পাক ও পবিত্র অবস্থায় গোসল দেওয়া অবস্থায় আমাকে কবরের মধ্যে রাখা হয়েছিল, আমার শরীরটা পাক পবিত্র শরীর, এই শরীরটা তুমি আমাকে নাপাক বানিয়ে চলে যাচ্ছ, যাও যাও, দুনিয়ার কোনো আদালতে আমার বিচার নাই, কাল কিয়ামত দিবসে আল্লাহর আদালতে আমি তোমার বিরুদ্ধে মামলা করব, বিচার চাইব। এই কথাটা বলার পর মেয়েটা আবার শুয়ে পড়েছে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় গুনাহ করে ফেললাম, এই গুনাহকে আল্লাহ মাফ করবেননি? আল্লাহ রাসূল বলেন হে যুবক কত মানুষ কত গুনাহ করে, এত জঘন্য গুনাহ আর কেউ করে না,
এখনই তুই আমার দরবার থেকে বের হয়ে যা। আল্লাহর রাসূলের দরবার থেকে যুবককে বের করে দেওয়া হলো। যখন এই আল্লাহর রাসূলের দরবার থেকে যুবককে বের করে দেওয়া হলো, সাহাবা ইকরামও তাদের দরবার থেকে বের করে দিলেন। বাড়িতে যখন গেলে ওই যুবকের স্ত্রী ছিল, ওই যুবকের মেয়ে ছিল। মেয়েটা বলে, আব্বু শুনেছি তুমি অপরাধ করেছো, পাপ করেছো, এই জন্য রাসূলের দরবার থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে, সাহাবা একরামরা বের করে দিয়েছে। ও আমার আব্বু, যদি ওবা তুমি আমাকে ভীষণ মহব্বত করো, ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আল্লাহর দুশমন তুমি হয়ে গেলা, আমি তোমাকে বাপ বলে আর কোনোদিন স্বীকার করব না। তোমার যতদিন গুনাহ মাফ না হবে, আল্লাহর রাসূল যতদিন তোমাকে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত আমিও তোমাকে বাপ বলে স্বীকৃতি দেব না। স্ত্রীর কাছে গেল, স্ত্রীও বলল, ও আমার স্বামী গো, রাসূলের দরবার থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে, যাও, আমিও তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম না, তুমি চলে যাও। যে জায়গায় যায় ওই জায়গায় বিপদ, যে জায়গায় যায় ওই জায়গায় মানুষের তু তু করে ঘৃণা করে বের করে দেয়। ওই যুবক বিপদে পড়ে গেল, এই বিশাল পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে গেল, ছোট হয়ে গেল। দৌড়ায় কি করবে না করবে চিন্তা করতে 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 এক পর্যায়ে চিন্তা করলো, না, আমি আর লোকালয়ে থাকবো না, এই আল্লাহর এই জমিনে থাকবো না, পাহাড়ে চলে যাব, ওই জায়গায় নিরালায় গাছের পাতা খেয়ে জীবনযাপন করব, আর আল্লাহর কাছে তওবা তাসির করতে থাকবো। ওই বান্দার সে পাহাড়ে চলে গেল, সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, রাত ভর আল্লাহ 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 বলে কান্নাকাটি করে। এরকম একদিন চলে গেল, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন, দিন রাত 24 ঘন্টা সে আল্লাহর দরবারে কান্দে। খাওয়া ঠিক মতো নাই, গাছের পাতা খায়, ঝর্ণার পানি খায়, আর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, নিরালা নির্জন। এরকমভাবে কান্নাকাটি করতে করতে 40 দিনের দিনও সে বলছে, আল্লাহ গো, আমাকে তো তুমি মাখলুক হিসাবে বানাইছো, আমার মালিক তো তুমি। আল্লাহ তুমি না গাফফার, তুমি না ক্ষমাশীল, আল্লাহ তুমি না বান্দার পাহাড় সম গুনাহ করলেও তুমি মাফ করো। আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু তুমি তো গাফফার, দয়া করে তুমি আমাকে মাফ করো, আর যদি মাফ না করো তাহলে আসমান থেকে আগুন এসে যেন আমাকে পুড়ে ছারখার করে দেয়।